বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। চলুন শুরু করা যাক আজকের শিক্ষণীয় কাহিনী। মদিনা একটি শহর, যার প্রতিটি সকাল শুরু হতো আল্লাহর স্মরণে। এই শহরের বাতাসে ছিল ঈমানের সুবাস, আর রাস্তায় হাঁটলে মনে হতো এই পথেই হেঁটেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই এক সময়ের কথা, যখন সাহাবায়ে কেরাম নিজেদের জীবন, সম্পদ, আরাম সব কিছু কুরবানি করতে প্রস্তুত ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মদিনারই একজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি আনসারদেরই অন্তর্ভুক্ত ছিলেন। একজন কবি, একজন সাহসী মুমিন। বদর যুদ্ধে উপস্থিতি না থাকলেও তার ঈমান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল প্রশ্নাতীত। তিনি কখনো মুনাফিক ছিলেন না, কখনো দিন নিয়ে তামাশা করেননি। কিন্তু মানুষ তো মানুষই, ভুল করার শক্তিও মানুষের কাছে। হিজরি 9ম সন, রোমান সাম্রাজ্যের সম্ভাব্য হামলার খবর আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন তাবুক অভিযানের। এই যুদ্ধ ছিল অন্য সব যুদ্ধের চেয়ে কঠিন। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ, খাবার ও বাহনের অভাব, সব মিলিয়ে এটি ছিল ঈমানের এক ভয়ঙ্কর পরীক্ষা। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধের গন্তব্য আগে ভাগে প্রকাশ করতেন না, কিন্তু তাবুক অভিযানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, কারণ প্রস্তুতির জন্য সময় দরকার ছিল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন, আমি কখনো এত শক্তিশালী, এত সচ্ছল অবস্থায় ছিলাম না যতটা তাবুক অভিযানের সময় ছিলাম। তার 2টি উট ছিল, শরীরে সুস্থ, কোনো বাধা ছিল না। কিন্তু শয়তান ধীরে ধীরে মনে ফিসফিস করতে লাগলো, আজ নয়, কাল প্রস্তুতি নেবে, আরও সময় আছে। এই কাল শব্দটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। দিন যায়, প্রস্তুতি হয় না। একদিন সকালে তিনি বের হয়ে দেখলেন মদিনা প্রায় ফাঁকা। মুসলিম বাহিনী রওনা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সেই মুহূর্তে তার বুক কেঁপে উঠল। তিনি বাজারে গেলেন, চারিদিকে তাকিয়ে দেখলেন যারা আছে তারা হয় মুনাফিক, নয়তো এমন দুর্বল মানুষ যাদের আল্লাহ নিজেই অব্যাহতি দিয়েছেন। তার মতো সুস্থ সবল কেউ নেই। কাব ইবনে রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি বুঝলাম আমি নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি। তিনি চাইলেই তখন মদিনা ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগ দিতে পারতেন, কিন্তু তিনি আর গেলেন না। একটি ভুলের উপর আরেকটি ভুল চাপা পড়ল। কয়েক সপ্তাহ পর মুসলিম বাহিনী তাবুক থেকে ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করলেন। নিয়ম অনুযায়ী যারা যুদ্ধে অংশ নেয় না তাদের ডেকে ডেকে কারণ জিজ্ঞেস করা হলো। মুনাফিকরা এলো, তারা শপথ করল, মিথ্যা অজুহাত দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে তাদের কথা গ্রহণ করলেন এবং বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দিলেন। এরপর এলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর পালা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। তার হৃদয় কাঁপছিল। তিনি জানতেন এই মুহূর্তে যদি মিথ্যা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, সমাজে সম্মান থাকবে। কিন্তু আল্লাহ তো জানেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আজ মিথ্যা বলি আপনি হয়তো সন্তুষ্ট হবেন, কিন্তু আল্লাহ জানেন আমি মিথ্যা বলেছি। আল্লাহর কসম,
আমার কোনো অজুহাত নেই, আমি অলসতা করেছি, আমি দোষী। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সত্য বলেছ, এখন তুমি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। এই একটি বাক্য দিয়ে শুরু হলো কাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, মদিনার কেউ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলবে না। একই আদেশ দেওয়া হলো আরও 2 সাহাবীর উপর যারা সত্য বলেছিলেন। 50 দিন, 50টি দীর্ঘ রাত ও দিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সালাম দিতাম, কেউ জবাব দিত না। মসজিদে গিয়ে নামাজ পড়তাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতাম, তিনি তাকালেন কিনা বুঝতে পারতাম না। মদিনা যা এক সময় প্রশস্ত ছিল, এখন তার কাছে সংকীর্ণ হয়ে গেল। পাহাড়, মাঠ, আকাশ সব কিছু যেন তাকে চাপা দিচ্ছিল। একদিন শাম দেশের খ্রিস্টান শাসকের পক্ষ থেকে একটি চিঠি এলো। তাতে লেখা, আমরা শুনেছি তোমার লোকেরা তোমাকে অপমান করেছে, আমাদের কাছে চলে এসো, আমরা তোমাকে সম্মান দেব। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝলাম এটাও একটি পরীক্ষা। তিনি সেই চিঠি আগুনে পুড়িয়ে ফেললেন। এরপর আরও কঠিন নির্দেশ এলো, তার স্ত্রীকেও আলাদা থাকতে বলা হলো। স্ত্রী কাঁদতে কাঁদতে বাবার বাড়ি চলে গেলেন। কাব রাদিয়াল্লাহু আনহু একা হয়ে গেলেন, কিন্তু তিনি আল্লাহর দরজা ছাড়েননি। তিনি বলেন, আমি জানতাম আল্লাহ সত্য জানেন, আমি জানতাম আমার তওবা একদিন কবুল হবেই। 50তম রাত, ফজরের নামাজের পর তিনি পাহাড়ে বসেছিলেন। হঠাৎ একজন উচ্চ স্বরে চিৎকার করে বলল, হে কাব ইবনে মালিক, সুসংবাদ, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। সূরা তওবার আয়াত নাজিল হলো। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সিজদায় লুটিয়ে পড়লাম, আনন্দে আমার চোখে অশ্রু ঝরছিল। তিনি দৌড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা আনন্দে উজ্জ্বল ছিল। তিনি বললেন, আজ তোমার জীবনের সবচেয়ে উত্তম দিন। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার অংশ হিসাবে আমার সম্পদ সদকা করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কিছু সম্পদ রেখে দাও, সেটাই তোমার জন্য উত্তম। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘটনার পর আমি আজীবন সত্য ছাড়া আর কিছু বলিনি। ভুল মানুষই করে, কিন্তু আল্লাহর কাছে সফল সে যে ভুলের পরও সত্য বলে, যে তওবার দরজা আঁকড়ে ধরে। সত্য কষ্ট দেয় কিন্তু মুক্তি দেয়, মিথ্যা আরাম দেয় কিন্তু ধ্বংস করে।